1998 সালের 7 জুলাই সকাল থেকেই দক্ষিণ কেরানীগঞ্জের ভাওয়ার ভিটা টোল রোডের পাশে দাঁড়িয়ে ছিল একটি পুরনো টয়োটা সিডান। গাড়িটি দাঁড়িয়ে আছে অদ্ভুতভাবে, একপাশে ঠেকানো। স্থানীয়দের মনে হয়েছিল হয়তো চালক আশেপাশেই আছেন। সকাল গড়িয়ে দুপুর, তারপর সন্ধ্যা নামলো, কিন্তু কেউ আর গাড়ির কাছে ফিরল না। রাত গভীর হতে না হতেই চারপাশে ছড়িয়ে পড়ল অস্বাভাবিক দুর্গন্ধ। ভিড় জমল গাড়ির চারপাশে। সবার মনে একই প্রশ্ন, গাড়ির ভেতরে কি মরে পচে আছে? রাত 1:30টার দিকে কেরানীগঞ্জ থানা পুলিশ গাড়িটি তল্লাশি শুরু করে। গাড়ির ট্রাঙ্ক স্পেস, যেটি স্থানীয়ভাবে ব্যাগডালা নামে পরিচিত, খুলতেই থমকে যায় সবাই। ভেতরে পাওয়া যায় এক ব্যক্তির মরদেহ, হাত পা বাঁধা, শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন। পাশে পড়ে আছে মদের বোতল, কিছু কাগজপত্র এবং গাড়ির লকেই ঝুলছে চাবি। প্যান্টের পকেট থেকে উদ্ধার হওয়া মানিব্যাগে পাওয়া যায় ভিজিটিং কার্ড। তাতেই জানা গেল পরিচয় লুৎফুর রহমান ভূঁইয়া, সাবেক সাংসদ, জাতীয় পার্টি। ফরিদপুর ভাঙা আসনের এই সাবেক এমপি এলাকায় পরিচিত ছিলেন কালা ফারুক নামে। কালা ফারুক 1986 সালে ফরিদপুরের ভাঙা থেকে জাতীয় পার্টির প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তার গ্রামের বাড়ি ঘারুয়া ইউনিয়নের গঙ্গাধরদী গ্রামে। বাবা এআর ভূঁইয়া ছিলেন অগ্রণী ব্যাংকের বড় কর্মকর্তা। রাজনীতির পাশাপাশি ঢাকার অভিজাত মহলে তিনি ছিলেন পার্টি প্রেমী এক প্লে বয়। রাতভর মদ্যপান, আড্ডা ও নারীদের সঙ্গে সম্পর্ক, এসব খবর পুলিশের কাছেও অজানা ছিল না। খুনের ঘটনায় দ্রুতই আলোচনায় আসেন এক তরুণী মডেল, নাসরিন আক্তার ফ্লোরা। তিনি টিভি বিজ্ঞাপনের জনপ্রিয় মুখ ছিলেন। জাম্প কিডস আর সাইফিং ফ্যানের বিজ্ঞাপন করে আলোচনায় আসেন। ঈদে নাটকে অভিনয় করেছিলেন। ঢাকার ফ্লাইং ক্লাবেও তার নিয়মিত যাতায়াত ছিল। খুনের গাড়িটি তারই মালিকানাধীন। এ কারণে 4 দিন পর 12 জুলাই পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর ফ্লোরা জানান, তিনি 1.5 বছর ধরে কালা ফারুকের সঙ্গে লিভ টুগেদার করছিলেন। তবে খুনের বিষয়টি তিনি জানেন না। তিনি পুলিশের কাছে আরও জানান, ফারুক একসঙ্গে আরও 2 নারী, উর্মি ও স্নিগ্ধার সঙ্গে সম্পর্ক রাখতেন। এ কারণেই তাদের হাত থাকতেও পারে বলে সন্দেহ প্রকাশ করেন ফ্লোরা। ঘটনার প্রায় 10 দিন পর পুলিশ গ্রেপ্তার করে মোস্তফা নামের এক ডিশ ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারীকে। তাকে জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে আসে হত্যার প্রকৃত রহস্য। তদন্তে প্রকাশ পায়, কালা ফারুককে খুন করা হয়েছে ধানমন্ডি 6 নম্বর রোডে একটি বাড়িতে। সে বাড়িটি ছিল ফারুক আজম নামে এক ব্যবসায়ীর। তিনি কালা ফারুকের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, কিন্তু বন্ধুত্বের আড়ালে তৈরি হয়েছিল ত্রিকোণ প্রেমের সম্পর্ক। ফ্লোরা, যিনি আগে কালা ফারুকের সঙ্গে ছিলেন, তার সঙ্গেও গোপনে সম্পর্ক গড়ে ওঠে ফারুক আজমের। এতে কালা ফারুক ও ফারুক আজমের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়। অন্যদিকে কালা ফারুকের একাধিক নারীর সঙ্গে সম্পর্ক জেনে ফ্লোরাও ক্ষুব্ধ হন। 1998 সালের 6 জুলাই রাতে ধানমন্ডির ওই বাড়িতে বসে ঝগড়া হয় 2 ফারুকের। কথা কাটাকাটি থেকে হাতাহাতি। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ফ্লোরা ও ফারুক আজম সিদ্ধান্ত নেন কালা ফারুককে সরিয়ে ফেলবেন। তারা মদের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে কালা ফারুককে অচেতন করে দেন। এরপর নির্মমভাবে হত্যা করেন। পরে ফারুক আজমের নির্দেশে ফ্লোরার গাড়িতে লাশ তোলা হয়। প্রথমে রাজি না হলেও শেষ পর্যন্ত সম্মত হন ফ্লোরা। ফারুক আজম নিজেই গাড়ি চালিয়ে কেরানীগঞ্জের নির্জন রাস্তায় ফেলে রেখে যান গাড়িটি, ভেতরে লাশ রেখে। মামলায় একাধিক আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযোগপত্রও জমা পড়ে, কিন্তু রায় 2 যুগ পরও প্রশ্ন রয়ে গেছে। কালা ফারুক হত্যার বিচার কি হলো? এই মামলায় কারো সাজা হয়নি। সব আসামি খালাস পেয়েছে। হত্যার পর কালা ফারুকের স্ত্রী পপি চাচাতো দেবরকে বিয়ে করেন। পরে ভাঙা উপজেলার ভাইস চেয়ারম্যান হন। বর্তমানে তিনি 3 সন্তান নিয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। ঢাকার রাতের পার্টি জগতের প্লেবয় কালা ফারুক, বিজ্ঞাপনের পরিচিত মুখ মডেল ফ্লোরা, আর ধানমন্ডির ব্যবসায়ী ফারুক আজম। 3 জনের ত্রিকোণ সম্পর্কই তৈরি করেছিল এক ভয়াবহ খুনের নাটক। কিন্তু সেই খুনের নাটকের আদালতীয় পরিণতি আজও রহস্যে ঢাকা। খুনের দায়ে অভিযুক্ত সবাই যখন খালাস পেয়ে যায়, তখন ন্যায় বিচারের প্রশ্নই থেকে যায়। কালা ফারুকের মতো আলোচিত এক সাবেক এমপির হত্যার বিচার কি সত্যি হয়নি? নিউজ ডেস্ক, ঢাকা এক্সপ্রেস।